11 তারিখের অ্যানালিসিস হচ্ছে, মানে কালকে অ্যানালিসিস হচ্ছে মার্কেট। আজকে কি করেছে, এই যে সাপ্লাই এরিয়া ছিল এখানে রিটেস্ট, আমি চেয়েছিলাম এখান থেকে মার্কেট পুরো নিচে আসুক, এই এরিয়া থেকে মার্কেট আমি চাইছিলাম নিচে আসুক যে কোনো বিয়ারিশ প্যাটার্ন নেই, কিন্তু এখানে কোনো বিয়ারিশ প্যাটার্ন আসেনি। উপরন্ত কী করেছে, এটাকে ক্রস করেছে, এটাকে ক্রস করে রিটেস্ট করেছে। এখানে একটা বুলিশ প্যাটার্ন দেখতে পাবে তুমি, দাঁড়াও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই দেখো এখানে একটা 15 মিনিট টাইম ফ্রেমে বুলিশ প্যাটার্ন দিয়েছে, ঠিক আছে। এই দেখো এই যে ইনভার্টেড শুটিং স্টার আর মারুবোঝোতে একটা বুলিশ অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আমি কী করেছি, এই যে ডিমান্ডটা আছে এটাকে আমি এখানে ডবল করে দিয়েছি, ঠিক আছে, ডবল করে দিয়েছি। আমার এখনও 22 রয়েছে নিচে যাওয়ার, তো এটাকে ডবল করে তার 50%, এই যে জোনটা আছে এই জোনটার এই যে সেন্ট্রাল জোন রিভার্সাল যেটা 50% আছে, এখানে আমি চাইছি একটা কোনো নেগেটিভ প্যাটার্ন আসুক। নেগেটিভ বলতে নেগেটিভ প্যাটার্ন বা বিয়ারিশ এনগালফিং, ঠিক আছে, বা শুটিং স্টারের সঙ্গে যে কোনো মারুবোঝো একটা এখানে চাই, ঠিক আছে। এই তারপরে আমরা সেলিংয়ে যাব, এই পুরোটাই আমরা এই পুরো এরিয়াটা এতটা আমাদের আছে এই জোন অবধি, কেননা এখানে ডিমান্ডটা আছে, প্যারাসাইটিক ডিমান্ড আছে। প্যারাসাইটিক কীরকম কাকে বলে দিচ্ছি। প্যারাসাইটিক মানে এই যে অনেক কটা গ্রিন ক্যান্ডেল আছে, তার মধ্যেখানে একটা করে রেড ক্যান্ডেল এখানে বেড়ে গেছে, রেড ক্যান্ডেল মানে কি ট্রেন্ডের মধ্যে ট্রেন্ডটাকে কমজোর করার চেষ্টা করছে। দেখো এখানে আরও ছোটো ছোটো রেড ক্যান্ডেল। তো আমি চাইছি এটা ঠিক হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু নিচে যাওয়ার চান্সটা বেশি আছে, যেহেতু নিচের অনেক লিকুইডিটি আছে ছোটো ছোটো, ঠিক আছে। আর না হলে তো আমাদের 100% এরিয়া তো আছেই, যদি না যায়, ইনকেস যদি না যায়, তো তার জন্য আমরা কি করব, আমরা চাইবো, তারা ওগুলোকে ডিলিট করে দিই, একটু নোংরা হয়ে গেছে, ডিলিট। চার্ট সবসময় তোমরা পরিষ্কার রাখার চেষ্টা করবে, তাহলে বুঝতে ভালো পারবে, চার্ট সবসময় ক্লিয়ার থাকবে। এই যে এখানটা কি, এই যদি এমনি করে না যায় না, যদি ধরো কথাকে ব্রেক করে দিল এরকম, এখানে আবার আসবে, নিচে এই আসবে, এখানে একটু হল্ড করবে, এরকম করবে, একটু ডাব্লু বানাবে, ডাব্লুকে পরে ফেলও করে দেবে, তারপর যে প্যাটার্নটা এখানে আসবে, ঠিক আছে, এতটা অবধি চলে যাবে, ঠিক আছে। আমি এখানে কি লিকুইডিটি দিয়ে এখানে একটা কোনো বুলিশ প্যাটার্ন দেখবো, যেমন এখানে একটা বুলিশ প্যাটার্ন আছে, এইটা একটা বুলিশ প্যাটার্ন রয়েছে, এইটা একটা বুলিশ প্যাটার্ন রয়েছে। বুলিশ প্যাটার্ন যদি ব্রেক করার পর রিটেস্ট করে পড়ে যায়, তো আমাদের হাতে পয়েন্ট আমরা পেয়ে যাব এমনি আইডিয়া 200 পয়েন্ট দেখাচ্ছে, অনেক 50 পয়েন্ট পেলেই ইনাফ। আর প্রিমিয়ামে কত পাবা, খুব জোর 20-30 পাবা, তার বেশি পাবা না, তো ইনাফ, ঠিক আছে। যদি এটা হয় সেকেন্ড, কিন্তু প্রথম কন্ডিশন থাকবে আমি নিচেই যাবো, নিচেই আমি যেতে চাইবো 50% থেকে, কেননা 1.5x ডিমান্ড দেওয়ার পর মার্কেট রিভার্স করে। আর এখানে একটু হালকা ডাল টাইপের একটা দেখতে পাচ্ছ, ডাল করে দাঁড়াও, একটু ব্রাইট করে দিই তাহলে বুঝতে পারবে। এই দেখো এখানে বড় টাইম ফ্রেমে একটা মানে রেজিস্ট্যান্স টাইপ আছে, দেখো রেজিস্ট্যান্স ব্রেক করেছে বড়, এই গ্যাপটাতে একটা ক্যান্ডেল তোমাকে ইমাজিন করতে হবে, এই টাইপের ক্যান্ডেল তোমাকে একটা ইমাজিন করতে হবে। ধরো এখানে একটা ক্যান্ডেল তোমাকে এইভাবে ইমাজিন করতে হবে, এটা ধরো একটা ক্যান্ডেল, তো এটাকে রিটেস্ট করছে, ঠিক আছে, রিটেস্ট করছে, তো রিটেস্ট করছে, এই উপরে যাচ্ছে, রিটেস্ট করছে, একদম প্যারাসাইটিক আছে। যদি আমি আজও চেয়েছিলাম পড়ুক, কিন্তু বেশি পড়েনি, একটু পড়েছে সামান্য, এই যে এই এরিয়াটুকুটাই পড়েছে, এতটাই পড়েছে, আমি চেয়েছিলাম একটু বেশি পড়ুক, কিন্তু পড়েনি, কিন্তু যা পড়েছে, কিন্তু এখান থেকে চান্স আছে পড়ার, ঠিক আছে। এখানে 1% রিস্ক নিব বা 2% রিস্ক নিব, দিয়ে আমরা এগিয়ে যাবো, ঠিক আছে। আমাদের কালকে সকালের কি থাকবে, আমরা সেলিংয়ের জন্য যাওয়ার চেষ্টা করব, তাছাড়া কোথাও না।